ডাকিল প্রথমে মা বলিয়া, তুমি কি শিখাইছ মা মধুর বলি। ভাবিতে তাই ডাকি আমি কালি কালি, কে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, তুমি কি শিখাইছ মা মধুর বলি। এই গানটি বাদক ভবেন অর্থাৎ বাদক ভবা পাগলা মা শারদামণিকে শুনিয়েছিলেন। মা শারদামণি ছোটবেলায় ভবা পাগলার গান শুনতে ভালোবাসতেন। তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন সেই 50-51 সনে এখানে এপার বাংলায়। কিন্তু তার আগে ছোটবেলায় তিনি সরমাজার অঞ্চলে তার দাদার সঙ্গে হাটখোলায় স্কুলে পড়তেন, সারদাচরণ স্কুলে, এবং সেখানে গৌর নিতাই বলে পরিচিত হলেন। এই হাটখোলা অঞ্চলে গানে কীর্তন গানে দুই দাদা ভাই মাতিয়ে তুলত সেই অঞ্চলটা। সে খবর পাগলি মা তুলসী মা তার মারফত কানে গেল মা শারদামণির কাছে উদ্বোধনে। তখন তিনি অবস্থান করেন। জানো মা, সবাই হয়ে যায় ওই বালকের গান শুনে আর তার কথা শুনে। তখন মা শারদামণি কৌতূহলী দিকে একবার নিয়ে আয় না, বলিস আমি দেখেছি। তখন সেই তুলসী মা বাবুল ঠাকুরকে বললেন, সেই বালক ভবেনকে বললেন, মা শারদামণি তোমাকে দেখা করতে বলেছে। তাই নাকি? শারদামণি অর্থাৎ রামকৃষ্ণ যা? হ্যাঁ। তখনই তারপরের দিনে ভবা পাগলা অর্থাৎ বালক ভবেন মা শারদার কাছে উদ্বোধন ভবনে গেলেন এবং তিনি কথায় কথায় গান শোনাতেন। কথায় কথায় গান দিয়ে অল্প বয়সী ছেলে, 10-11 বছর বয়স তখন তার, কিন্তু কথা বলা যেন তার গান করা। এই যে গানটা শুনলেন, যে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, এই কথাটি, এই গানটার উদ্ভব হয় কিভাবে? এই ছোট ভবেন তো সব কথাই উত্তর দেয়। তখন তাকে কিছু কিছু ভক্তরা বিব্রত করে তুলছে। তখনই একদিন সেই ভবেনই পাল্টা জিজ্ঞাসা করল, আচ্ছা মা, তোমাকে কে প্রথমে মা বলে ডেকেছিল? সবাই চুপ করে শুনছে। আর আমি বলছি, তখনই কে তোমারে ডাকিল মা বলিয়া, তুমি তো শিখাইছ মধুরে বলি, ভাবিতে জন্ম গেল মা গো আমার। এই গানটার এত সুন্দর বাঁধন এই গানটা। তা প্রত্যেকটি গানের শেষে ভবা পাগলা কথাটা জোড়া। না, ভক্তরা প্রশ্ন করলেন, এ আবার নিজের নামটা জুড়ে দেয় কেন? পাগলা, ভবা পাগলা আবার কেন? মায়ের পা আগলা, মায়ের পা আগলে আছি, তাই পা আগলা। অর্থাৎ পাগলা কথাটা তিনি পরবর্তীকালে গান রচনা করেছিলেন। ভবা পাগল নয়, ভবা পাগলা। পাগল নয়, কিন্তু পা আগলা, অর্থাৎ ঈশ্বরের নামে পাগল, মায়ের নামে পাগল, সেই হচ্ছে পাগলা। পাগলা কথা সাধারণ, ভবা পাগল নয়, ভবা পাগলা। সংসারে জড়িয়ে থাকি একলা, সংসারে জড়িয়ে আছি কিন্তু একলা থাকি। এই যে কথাগুলো ভবা পাগলার প্রতিটি কথা, কথায় কথায় উঠলো, তুমি কার গান করো? রামপ্রসাদে না কমলাকান্তে? সে কি মা, আমি ঘর যাই নাকি পরের গান গাইব? আমি যেমন দেখি তেমন গাই, যেমন শুনি তেমন লিখি, যেমন দেখি ওসব দেখে শুনে লেখা মা। সে কি তুমি দেখতে পাও? এইরকম
মা সারদা আশ্চর্য, এ তো সাধারণ কথা নয়, তুমি দেখতে পাও। তা অর্থাৎ মাকে যেমন দেখি তেমন লিখি, যেমন শুনি তেমন গাই, অর্থাৎ দেখে শুনে মার কথা তুমি শুনতে পাও, মাকে তুমি দেখতে পাও। তা এই প্রসঙ্গে একটা প্রসঙ্গ এসে গেল, আমারই প্রসঙ্গ। আজকে আমার ৮০ ঊর্ধ্বে বয়স, কিন্তু আমি একটা কথা বলি, আমার জীবনে এই যে একদিন সবাই বলতো এবং তিনি বলতেন, তোমরা যেমন মায়ের সঙ্গে, তোমরা যেমন তোমাদের সঙ্গে কথা বলি, আমিও মায়ের সঙ্গে কথাবার্তা হয়। একদিন আমি তাকে ধরে বসলাম যে, আমি দাদু বলতাম, যে আমার যখন কিশোর বয়স, আমার তখন বছর ৩০ বয়স হবে, আমি একদিন বলে বসলাম, দাদু আমাকে মাকে দেখাবে, কি করতে হবে বলো, আমি কি ইচ্ছে সাধন করতে হবে? তখন তিনি বললেন, আচ্ছা হবে, এখন বাবা এখন রাত হয়েছে, এখন বাড়ি যাও। এরপরে আমি বাড়ি গেছি, মাঝখানে ষোড়শী ভবন বাগবাজারে, সেই যুগান্তর অফিসের পাশে একটা পুরনো অফিস ছিল, যুগান্তর পত্রিকার অফিস, এই পাশের বাড়ির ষোড়শী ভবনে বাবা পাগলার গান হতো, মাঝে মাঝে যাতায়াত করতেন তিনি, সেইখানে বাবা পাগলার গান হচ্ছে, আর আমি, আমার অভ্যাস ছিল তার একটু বড় সেবা করতাম, একটু পা ধরে থাকতাম, একটু হাত ধরে টিপতাম। হঠাৎ সেদিন পায়ে আমার হাত পড়ার সঙ্গে সঙ্গে সারা গায়ে আমার বিদ্যুৎ ফেলে গেল, এবং তাকে একবার কালী, একবার কৃষ্ণ, একবার শিব, এইভাবে এক ঘন্টা ধরে তাকে টিপতে লাগলাম। এইভাবে আমি স্থির হয়ে গেলাম। আমি তখন মনে মনে ভাবলাম, তার তো একটা গান আছে, আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত, আমি কৃষ্ণ, আমি কালী, আমি শিব, আমি পৃথিবীর চিরবন্ধু। অর্থাৎ আমি পৃথিবীর চিরবন্ধু, আমি শিব, আমি কালী, আমি বেদ, আমি বেদান্ত। তাহলে তো এর মধ্যেই সবকিছু আছে। এই যে মহাপুরুষরা যুগে যুগে আসেন, যুগাবতার, কত লীলা করেন, পাতিয়া সংসার, এরা কিন্তু সংসার লীলা করে, এরা মনুষ্যদের জন্মান্তরে প্রারব্ধ নিয়ে এরা অবতার হন। তাই অবতার গানে তো তিনি স্বয়ং, এর মধ্যেই তো সবকিছু আছে, যা আমরা ঠাকুরদার, কৃষ্ণ, বিবেকানন্দ, রাম ঠাকুর, অন্নদা ঠাকুর, বিভিন্ন মহাপুরুষ তারার মধ্যে দেখতে পাই। অনেকদিন সকালবেলা যখন গেছি, তখন তিনি বলছে, বাবা যা দেখেছো, অর্থাৎ আমি কি দেখলাম সেটা আমি তাকে বলিনি, কিন্তু তিনি যা দেখেছো। অর্থাৎ এই ছিলেন বাবা পাগলা। এইরকম বাবা পাগলা অনেক সামনে মা সারদা মনির কাছে বসে তিনি শোনাতেন অনেক কথা।